নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আরও রেসিপি নিয়ে চলে এসেছি। মোচার চপ তৈরি করে নিয়েছি। মোচা আর সমস্ত রকম মশলা দিয়ে ধনে, জিরে, লবণ, হলুদ, শুকনো লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে এই পুরটাকে রেডি করে নিয়েছি। পুরটা একটু খুব ভালো করে মেখে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে বলে খুব ভালো করে মাখতে পারলাম। একে একে বল করে ঠিক এতটা পরিমাণ করে নিয়ে এরম বল করে নেব। তারপরে আস্তে আস্তে প্রেস করে নেব, চেপে চেপে এটাকে পাতলা করে নেব চপের আকারে। দেখতেই পাচ্ছেন, এইভাবে তৈরি করে নেব একটা করে। সমস্ত পুরগুলো রেডি হয়ে গেছে। বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে দিয়ে দেবো চাল গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব। এইভাবে সমস্তটা মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে নেব, যাতে ব্যাটারটা খুব পাতলা না হয় সেইভাবে মাখতে হবে। ঠিক ব্যাটারের থিকনেসিটা এরকম হবে। দেখতেই পাচ্ছেন, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না। আমি একটা আঙুল চুবিয়েও দেখাচ্ছি, দেখুন এই রকম, যাতে বাইরে না বেরিয়ে যায়। এদিকে সমস্তটা রেডি হয়ে গেছে, তাই কড়াইটা চাপিয়ে গ্যাসটা অন করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, একে একে পুরগুলো ব্যাটারেতে চুবিয়ে এইভাবে দিয়ে দেবো। আর এক পিঠ উল্টিয়ে দেবো। লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর পরেরটাও সেম এইভাবেই করে নেব। এগুলিও লাল করে ভেজে নিলাম, তুলে নেব। এগুলিও বেশ লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। সমস্ত চপগুলি এইভাবে ভেজে নিলাম। দুর্দান্ত স্বাদের এই মোচার চপটি রেডি। সন্ধ্যাবেলা